আসসালামু আলাইকুম, আমি মাহবুব হাসান। আপনি যেই অপারেটরের সিম ইউজ করেন, ওই অপারেটরের সিম যদি আপনার এরিয়াতে ভালো নেটওয়ার্ক না দেয়, তাহলে কিন্তু আপনি এমএনপি করতে পারবেন। এমএনপির কথাটা আপনারা অনেকে জানেন যে এমএনপি কিভাবে করতে হয় এবং কেন করবেন। এমএনপি কেন করবেন? এমএনপির ফুল মিনিং কি? এমএনপির ফুল মিনিং হচ্ছে মোবাইল নাম্বার পোর্টাবিলিটি। তো যারা এমএনপি করতে চান, তারা খুব সহজেই আপনি আপনার নাম্বারটি ঠিক রেখে অন্য নেটওয়ার্কে সুইচ করতে পারবেন। এটা কিভাবে করবেন? ধরুন আপনি গ্রামীণ সিম ইউজ করেন। আপনি চাইলে কিন্তু বাংলালিংক এর নেটওয়ার্ক, রবির নেটওয়ার্ক অথবা টেলিটকের নেটওয়ার্ক ইউজ করতে পারবেন। এটা কিভাবে? আপনি চাইলে আপনার নাম্বার ঠিক রেখে কিন্তু আপনি বাংলালিংকে শিফট করতে পারবেন অথবা রবিতে শিফট করতে পারবেন। এটা কেন করবেন? কিভাবে করবেন? ধরুন আপনি ঢাকাতে ছিলেন, এখন আপনি গ্রামে চলে আসছেন। আপনার নাম্বারটি গ্রামীণ অথবা বাংলালিংক। এখন আপনি গ্রামে এসে দেখলেন আপনার গ্রামীণ সিমটি ভালো সার্ভিস দিচ্ছে না, ভালো নেটওয়ার্ক দিচ্ছে না। আপনি সিমটি ইউজ করতে পারতেছেন না। তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এমএনপি করে বাংলালিংক অথবা রবিতে চলে যেতে পারবেন। আপনার এরিয়ায় যদি গ্রামীণ ব্যতীত বাংলালিংক অথবা রবি নেটওয়ার্ক ভালো থাকে, তাহলে কিন্তু আপনি ওই নেটওয়ার্কে প্রবেশ করতে পারবেন এমএনপির সাহায্যে। ঠিক আছে? এখন এমএনপি আপনি কোথা থেকে করবেন, কিভাবে করবেন, কত টাকা লাগতে পারে? আপনি যদি ঘরে বসে এমএনপি করতে চান, তাহলে কিন্তু আপনি শুধুমাত্র হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনি এমএনপি করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি ঢাকার আশেপাশে থাকেন, তাহলে কিন্তু শুধুমাত্র ৬০ টাকার মাধ্যমে কিন্তু আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন। সেক্ষেত্রে এমএনপির যে কিটটি আছে, এটার জন্য আপনার অন্য যে অপারেটরে আপনি শিফট করবেন, ওই অপারেটরের কিটের যে চার্জটি আছে, এটা কিন্তু আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে আপনার সিমটি পরিবর্তন হয়ে বাংলালিংক অথবা রবি হয়ে যাবে। আপনি যদি গ্রামীণ ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি বাংলালিংক অথবা রবি করতে পারবেন। সেক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে। এই শর্তগুলো হচ্ছে, আপনি যদি এমএনপি করতে চান, সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটি হতে হবে প্রিপেড মোবাইল নাম্বার। ঠিক আছে? আর আপনার মোবাইল নাম্বারে কোনো ডিউ থাকবে না, আপনার সিমটিতে কোনো প্রকার বকেয়া থাকবে না এবং কোনো প্রকার সার্ভিস চালু রাখা যাবে না। ঠিক আছে? এবং আপনার মোবাইল ফোনে কোনো প্রকার এমবি অথবা মিনিট অথবা যদি টাকা থাকে, তাহলে এমএনপি করার ক্ষেত্রে কিন্তু এই টাকা, এই এমবি, এই মিনিট কিন্তু আপনারা পরবর্তী যে অপারেটর আপনি শিফট করবেন, ওই অপারেটর কিন্তু আপনি দেখতে পারবেন না। তো সেক্ষেত্রে সব থেকে ভালো হয় কি, আপনি যদি আপনার মোবাইলের কোনো এমবি, মিনিট অথবা টাকা থেকে থাকে, তাহলে কিন্তু আপনি টাকাটা ব্যবহার করার পরেই এমএনপি করলে সব থেকে ভালো হয়। ঠিক আছে? তো এমএনপি আপনি কোথা থেকে করবেন এবং কিভাবে করবেন, কত টাকা লাগতে পারে, এটার বিষয়টা আমি আপনাদেরকে বলে দিব। সেটা হচ্ছে, আপনি চাইলে কিন্তু যে কোনো রিটেলার পয়েন্ট থেকে এমএনপি করতে পারবেন অথবা চাইলে কিন্তু আপনি কাস্টমার কেয়ারে গিয়েও এমএনপি করতে পারবেন। এখন আপনি যদি গ্রামীণ সিম ইউজার হন, তাহলে কিন্তু আপনি অন্য যে অপারেটরে আপনি শিফট হবেন, যেমন আপনি গ্রামীণ থেকে বাংলালিংকে চলে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো রিটেলার পয়েন্টে গিয়ে বাংলালিংকের যে সিম গুলো আছে, ওই সিমে থেকে কিন্তু আপনার এমএনপি করে নিতে হবে। ঠিক আছে? অথবা আপনি যদি কাস্টমার কেয়ারে চলে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার বাংলালিংকের কাস্টমার কেয়ারে চলে যেতে হবে। আর আপনি যদি রবিতে কনভার্ট হতে চান, সেক্ষেত্রেও সেম, আপনি রবি কাস্টমার কেয়ার অথবা রিটেলার পয়েন্টে গিয়ে বলবেন যে আপনি রবিতে শিফট হবেন। ঠিক আছে? সেক্ষেত্রে আপনার এমএনপির চার্জ হবে হচ্ছে ৩৬০ টাকা। আপনি যদি গ্রামীণ থেকে রবিতে শিফট হতে চান, তাহলে আপনার যে সার্ভিস চার্জটি তারা নিবে, সেটা হচ্ছে কিটের দাম হচ্ছে ৩০৫ টাকার মতো নিবে। এবং আপনি যদি গ্রামীণ থেকে এয়ারটেলে চলে যান, তাহলে আপনাকে ৩০৫ টাকা দিতে হবে রিটেলার পয়েন্টে অথবা আপনার কাস্টমার কেয়ারে। ঠিক আছে? আর যদি আপনি বাংলালিংকে চলে যেতে চান, সেক্ষেত্রে আপনার দুইটি প্রসেস আছে। সেটা হচ্ছে, আপনি চাইলে বাংলালিংক কাস্টমার কেয়ারেও যেতে পারেন অথবা এসএমই কিছু সিম আছে, এসএমই প্যাকেজের কিছু সিম আছে। যদি আপনি এসএমই তে কনভার্ট হতে চান এমএনপির সাহায্যে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো টাকাই লাগবে না। শুধুমাত্র নির্দিষ্ট পরিমাণে রিচার্জের মাধ্যমে কিন্তু আপনি এমএনপি করে নিতে পারবেন। সেক্ষেত্রে গ্রামীণে যদি আপনি কনভার্ট হতে চান রবি থেকে অথবা বাংলালিংক থেকে, তাহলে কিন্তু আপনার ৩৬০ টাকা চার্জ লাগবে। ঠিক আছে? সেক্ষেত্রে আপনার সিমটা কনভার্ট হয়ে গ্রামীণ হয়ে যাবে, রবি থেকে গ্রামীণ অথবা বাংলালিংক থেকে গ্রামীণ। ঠিক আছে? আর আপনি যদি হোম ডেলিভারি পেতে চান, যে ঘরে বসে আপনি এমএনপি করবেন, তাহলে কিন্তু আপনার হোম ডেলিভারি চার্জ ৬০ টাকা লাগবে। এবং সিমের জন্য এক্সট্রা যে চার্জটি আছে ৩৬০ টাকা অথবা ৩০৫ টাকা অথবা ৩০৬ টাকার মতো, এরকম চার্জ আছে। এক একটা কোম্পানির এক একটা চার্জ। ঠিক আছে? তো এইভাবে করে কিন্তু আপনি এমএনপি করতে পারবেন। আর এমএনপির কিছু সুযোগ সুবিধা রয়েছে এবং অসুবিধাও রয়েছে। আপনি যদি এমএনপি করে নেন একটা সিম, ধরুন আপনি গ্রামীণ থেকে রবিতে কনভার্ট হয়ে গেছেন, সেক্ষেত্রে আপনি ৩ মাসের মধ্যে কিন্তু আর অন্য কোনো কোম্পানিতে শিফট হতে পারবেন না। আপনার ৩ মাসে কিন্তু রবি ইউজ করতে হবে। আবার আপনি চাইলে ৩ মাস পরে কিন্তু আপনি এমএনপি করে আবার গ্রামীণে ব্যাক করতে পারবেন অথবা বাংলালিংকে চলে যেতে পারবেন। সেক্ষেত্রে সেম আবারও আপনার ৩০৫ টাকার মতো খরচ হবে। ঠিক আছে?